আত্মহত্যা করতে হবে। আমার এখনই 15 লাখ টাকা দেনা আছে। আমাদের রাস্তায় বসে যেতে হবে। পশ্চিমবঙ্গের রাজনীতির অলিন্দে এমন এক রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়েছে যা গত এক দশকের ইতিহাসে দেখা যায়নি। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কদিন আগেও অনেকে পরাজিত বা কোণঠাসা বলে ধরে নিয়েছিলেন, তিনি হঠাৎ এমন এক ফিনিক্স পাখির মতো জেগে উঠেছেন যা দিল্লির ক্ষমতার অলিন্দ পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্ষমতার চেয়ার হারানোর পরেও কিভাবে একজন নেত্রী পুরো রাজ্যের রাজনৈতিক সমীকরণ এক নিমিষে ওলটপালট করে দিলেন? আর শুভেন্দু অধিকারীর নব্য প্রতিষ্ঠিত সরকার, তার জন্য কেন এই মুহূর্তটি এক অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে? গল্পের শুরুটা কিন্তু খুব একটা সুখকর ছিল না। বিধানসভা নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গের ক্ষমতার হাতবদল ঘটেছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গেরুয়া শিবির 260টি আসন জিতে যখন জয়ের উল্লাসে মত্ত, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মাত্র 80টি আসনে এসে ঠেকেছে। নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর থেকেই একের পর এক এমন সব সিদ্ধান্ত নিতে শুরু করেন যা বিশেষ করে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম ভীতি আর অস্থিরতা তৈরি করে। ক্ষমতার এই নতুন দম্ভে অনেকেই ভেবেছিলেন দিদির রাজনীতির বোধহয় এখানেই ইতি, কিন্তু এখানেই লুকিয়েছিল এক বড় টুইস্ট। নতুন সরকার ক্ষমতায় বসে ফিটনেস সার্টিফিকেটের দোহাই দিয়ে কোরবানির পশুর উপর বিধিনিষেধ জারি করে। বলা হয় 14 বছরের কম বয়সী সুস্থ গরু জবাই করা যাবে না। শুধু কি তাই, জুমার নামাজে বাধা, আজানের ধ্বনিতে আপত্তি, এমনকি মুসলিম মা বোনদের বোরকা পরার স্বাধীনতার ওপরও হস্তক্ষেপের অভিযোগ সামনে আসতে শুরু করে। যখন রাজ্যের একটি বিশাল অংশের মানুষ নিজেদের ধর্মীয় পরিচয় আর অধিকার নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন, ঠিক তখনই এক অবিশ্বাস্য অবতার সামনে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট চত্বরে যা ঘটল তা দেখে বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের চোখ ছানা বড়া। সাদা শাড়ির ওপর কালো গাউন আর গলায় সাদা ব্যান্ড ঝুলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আদালত চত্বরে পা রাখলেন, তখন চারদিকে শোরগোল পড়ে গেল। তিনি এবার আর রাজপথের লড়াকু নেত্রী নন, বরং একজন পোক্ত আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। যারা ভাবছিলেন ক্ষমতা হারিয়ে তিনি ঘরে বসে থাকবেন, তাদের মুখে চুনকালি মেখে দিয়ে তিনি সরাসরি হাজির হলেন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে। শুভেন্দু অধিকারের প্রতিটি সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আইনি বই আর সংবিধানকে হাতিয়ার করে যে লড়াই শুরু করেছেন, তাতে শাসক দল রীতিমতো ঘাম ছোটার উপক্রম। কিন্তু এখানেই শেষ নয়। এই আইনি লড়াইয়ের ভেতরে লুকিয়ে আছে আরও গভীর এক সংকটের কথা। বর্তমান ভারতের বিভিন্ন প্রান্তে মসজিদকে মন্দির ঘোষণা করার যে প্রবণতা শুরু হয়েছে, তার ঢেউ আসতে পড়েছে বাংলাতেও। মধ্যপ্রদেশের ধার জেলার ভোজশালা কামাল মাওলা মসজিদ নিয়ে হাইকোর্টের সাম্প্রতিক রায় নিয়ে যখন সারা দেশে তোলপাড়, তখন পশ্চিমবঙ্গে মুসলমানরা ভয় পাচ্ছেন। তাদের পবিত্র উপাসনালয়গুলো কি তবে নিরাপদ থাকবে? আদালত যখন এক পক্ষের উপাসনার অধিকার দেয় আর অন্য পক্ষকে মসজিদ তৈরির জন্য নতুন জমি খুঁজতে বলে, তখন সেটা কেবল আইনি রায় থাকে না, সেটা হয়ে দাঁড়ায় এক গভীর ক্ষত। তবে এই পুরো বিতর্কের সবচেয়ে চমকপ্রদ দিক হলো অর্থনীতি। গোরক্ষার নামে যে রাজনীতি করা হচ্ছে, তার আড়ালে আসলে কোন খেলা চলছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত যখন বিশ্বের অন্যতম শীর্ষ গোমাংস রপ্তানিকারক দেশ এবং এই ব্যবসার বড় বড় মালিকরা যখন অমুসলিম, তখন সুস্থ গরু জবাইয়ের বাধা দেওয়া আসলে সাধারণ মানুষের পেটে লাথি মারা ছাড়া আর কিছুই নয়। কোরবানির হাটে সুস্থ পশু বিক্রি করতে না পারলে হিন্দু খামারিদের যে লোকসান হবে, তার দায় কে নেবে? এই প্রশ্নটি এখন বাংলা এবং সাধারণ মানুষের মনে বারুদ হয়ে জমছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গাটি ধরেছেন। তিনি জানেন ক্ষমতার জোর দিয়ে হয়তো সাময়িকভাবে কাউকে দমিয়ে রাখা যায়, কিন্তু সংবিধান প্রদত্ত ধর্মীয় অধিকার কেড়ে নিলে তা আদালত গ্রাহ্য করবে না। হাইকোর্টের এজলাসে দাঁড়িয়ে তিনি যেভাবে একে একে নতুন সরকারের অসাংবিধানিক পদক্ষেপগুলোর ফিরিস্তি তুলে ধরেছেন, তাতে শুভেন্দু অধিকারীর জন্য ক্ষমতা টিকিয়ে রাখা এখন পাহাড় সম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকেরই প্রশ্ন, শুভেন্দু কি বুঝতে পারছেন যে ক্ষমতা পাওয়ার চেয়ে ক্ষমতা ধরে রাখা কতটা কঠিন? পরিস্থিতি এখন এমন এক বারুদ স্তূপের উপর দাঁড়িয়ে আছে যে কোনো সময় বড় কোনো সামাজিক বিস্ফোরণ ঘটে যেতে পারে। একদিকে সরকার বলছে তারা আইন মানছে, অন্যদিকে সাধারণ মানুষের অভিযোগ আইনের নামে তাদের ধর্মীয় ও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন লড়াইকে মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে পারবে, নাকি শুভেন্দু সরকারের কট্টরপন্থী অবস্থান বাংলাকে আরও বড় অস্থিরতার দিকে ঠেলে দেবে? একটি বিষয় পরিষ্কার, বাংলার রাজনীতিতে আসল খেলা তো সবে শুরু হলো। যে নেত্রী একসময় রাজপথে স্লোগান দিয়ে কাঁপাতেন, তিনি এখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনি প্যাচে শাসক দলকে ঘায়েল করছেন। সংবিধানের অধিকার বনাম ক্ষমতার দম্ভ, এই লড়াইয়ের শেষ পর্যন্ত জয় কার হবে? এখন পুরো বাংলার নজর কলকাতা হাইকোর্টের দিকে। পরবর্তী শুনানিতে কি হবে? মমতার এই ফিনিক্স পাখির মতো উত্থান কি শুভেন্দুর মুখ্যমন্ত্রীর গদি টলিয়ে দেবে, নাকি হিন্দুত্ববাদী রাজনীতির নতুন জোয়ারে ধুয়ে যাবে সব প্রতিবাদ? আপনি কি মনে করেন, মমতার এই আইনজীবীর রূপ কি পারবে মুসলমানদের অধিকার রক্ষা করতে, নাকি শুভেন্দু
অধিকারীর এই কড়া শাসনই বাংলার জন্য অনিবার্য ছিল। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন তা কমেন্টে আমাদের জানান। আপনাদের মূল্যবান মন্তব্যই পারে সত্যের পথে আমাদের এগিয়ে নিতে। পরবর্তী সব ব্রেকিং আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।